আমাকে যেভাবেই হোক বাড়িতে মা আর বাবার আগে পৌঁছতেই হবে, কারণ আমি সত্যিটা না ঠাম্মিকে বলতে পারবো আর না শ্বশুর বাড়ির কাউকে। আর ভুলবশত যদি মা জানতে পেরে যান আমি এই বাড়িতে আছি, তাহলে উনি আমাকে নিহার বাবুর থেকে আরো দূরে করে দেবেন। হে ভগবান, সঙ্গে থেকো। ঋতু, আমার ওষুধগুলো নিয়ে এসো তো। এক্ষুনি আনছি ঠাকুমা। রান্নাঘর থেকে ঋতুর আওয়াজ এলো কি করে? কিছু তো গন্ডগোল আছে। আর কতক্ষণ সময় লাগবে? ব্যাস 5 মিনিটেই পৌঁছে যাব। একটু হর্নটা বাজাও, ওকে একটু সাইড করতে বলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। ডান দিক থেকে বেরিয়ে চলো, দেখো চেষ্টা করে বেরিয়ে যাবে। আমাকে এখান থেকে কোনো শর্টকাট নিতে হবে, তাহলে আমি সঠিক সময় পৌঁছতে পারবো। চলো, এসে গেছি। হ্যালো, হ্যাঁ কি এক্ষুনি? ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি। কি হয়েছে গো? আমার এক ফরেন ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল কাল, ওদের আজকেই বেরোতে হবে, তাই মিটিংটা আজই করতে হবে। বাহ, এ তো খুব ভালো কথা। মানে বলতে চাইছি, তোমার কাজ তোমার বিজনেসের জন্য খুব ভালো। একবার আমি রুচিতার সঙ্গে দেখা করলে ভালো হতো। তার জন্য তুমি টেনশন করো না, আমি দেখা করে নেব, ওকে বাড়িতে নিয়ে যাব। তাছাড়া এখান থেকে অফিস যেতে অনেকটা সময় লাগবে, ক্লায়েন্টস আবার বেরিয়ে না যায়। এখানে আমি সামলে নেব, ওখানে তুমি গিয়ে সামলাও। ঠিক আছে, আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো ম্যানেজার বাবু, আপনি যে করেই হোক এক্ষুনি একটা মিটিং ফিক্স করুন। তার বদলে আপনার মেয়ের অ্যাডমিশন একটা ভালো কলেজে করিয়ে দেব। কিন্তু ম্যাডাম, আমি এটা কি করে করতে পারি? স্যার জানতে পারলে আমার চাকরিটা চলে যাবে। সেই জন্যই তো ম্যানেজার বাবু এমনভাবে করবেন যাতে উনি বুঝতে না পারেন। আপনারও চাকরিটা রক্ষা হবে আর আপনার মেয়েরও অ্যাডমিশন ভালো কলেজে হয়ে যাবে। যাক বাবা, ম্যানেজার এখনই মিটিংটা ফেলেছেন, এখন ধীরে সুস্থে কাজটা করতে পারবো। আরে এরম ভাবে কে ফোড়ন দেয়? পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, যখন রান্না হয়ে যাবে না তখন দেখে নিও আমার। থ্যাংক গড, একটুর জন্য বেঁচে গেছি। এবার যেন রুচিতা তাড়াতাড়ি চলে আসে। পুনম, আপনি আসুন আসুন নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। রুচিতার সাথে কথা বলতে চাই।
রুচিতার সাথে? কেন, বাড়িতে নেই নাকি ও? রুচিতা তো মা আপনাদের আমি ভেতরে যাব কিভাবে? ভেতরে তো মা আর বাবা বসে আছেন। আপনি এখানে? বেঁচে থাকো। রুচিতা, তুই কখন এলি? ঠাম্মি, তুমি যখন ঘুমোচ্ছিলে তখনই আমি মন্দির থেকে ফিরে এসেছি। মন্দির থেকে? মা, বাবা কোথায়? উনি একটু কাজে। তুমি কি করে জানলে উনি এসেছিলেন? আসলে মা, ওনার ফোন এসেছিল, তাই আমি ভাবলাম বাবাও সাথে এসেছেন। আপনারা দুজনে এমন ভাবে কথা বলছেন কেন? যেন অনেক দিন পরে। রুচিতা তো আপনাদের বাড়িতেই। হ্যাঁ ঠাম্মি, আসলে 1 সপ্তাহ পর দেখা হচ্ছে তো, তাই মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। ঠাম্মি, আমি তোমাকে সবটা পরে বলবো, প্লিজ এখন কোনো কথা জিজ্ঞেস করো না, প্লিজ। মা আসুন না, বসুন। আমি এখানে বসতে আসিনি। এই কাগজটা দিতে এসেছি। ডিভোর্স পেপারস? মা, আপনি ডিভোর্স পেপারস আমাকে কেন দিচ্ছেন? আমি ভাবলাম আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন। এটা মনে হলো কেন? আপনি এভাবে আমার আর নিহার বাবুর ডিভোর্স করাতে পারেন না। আপনি এভাবে আমাকে ওনার জীবন থেকে বের করে দিতে পারেন না মা। আমি কিছুই করছি না রুচিতা। নিহার নিজে তোমায় ভুলে গেছে। ওর জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। আমি তো শুধু তোমাদের দুজনের জীবন সহজ করছি, যাতে নিজেদের জীবনে তোমরা এগিয়ে যেতে পারো। পুনম, বিয়েটাকে আপনি মজা পেয়েছেন নাকি? এটা কি পুতুল খেলা পেয়েছেন যে আপনি এই কাগজটা নিয়ে দুজনের সম্পর্ক ভাঙতে এসেছেন? মানলাম জামাই বাবার স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু আপনাদের তো আছে। আপনারা তো জানেন রুচিতা ওই বাড়ির বৌমা। তাহলে আপনি কিভাবে ওদের সম্পর্ক এইভাবে ভাঙতে চলে এসেছেন? ঠাম্মি, তুমি শান্ত হয়ে যাও প্লিজ, আমি কথা বলছি, প্লিজ। দেখুন, একটা মেয়ের তার শ্বশুর বাড়িতে সম্পর্ক তার স্বামীর জন্যই হয়। যেখানে নিহার আর রুচিতার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাহলে ওর ওই বাড়িতে কিসের সম্পর্ক? আপনি এসব কি যাতা কথা বলছেন? অগ্নি সাক্ষী করে ওদের বিয়ে হয়েছে, সব নিয়ম মেনে আপনাদের বাড়িতে ওকে নিয়ে গেছেন। সেই জন্য আইনত ডিভোর্সটাও করাচ্ছি মাসিমা। রুচিতা, এই ডিভোর্সটায় আমাদের সবারই ভালো হবে। সেই জন্য ভালো হবে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটাতে সই করে দাও। মা, মা, আমি এটা করতে পারবো না। একদম। আমার নাতনি এই কাগজে কিছুতেই সই করবে না। দেখুন মাসিমা, আপনার যদি মনে হয়ে থাকে ডিভোর্সের পর রুচিতা এই বাড়ির জন্য বোঝা হয়ে দাঁড়াবে, তাহলে বলবো
আপনি একদম চিন্তা করবেন না, আমরা অ্যালুমিনিতে ওকে যথেষ্ট পরিমাণে টাকা দেব। মা প্লিজ, আপনি আপনি এটা কি বলে যাচ্ছেন? আপনি এটা ভাবলেনই বা কি করে? আমি নিহার বাবুকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আমি ওনার সাথে থাকতে চাই মা। তোমাদের দুজনের সঙ্গ এখন ভেঙে গেছে। ছেড়ে গেছে মা, ভেঙে যায়নি। নিহার বাবুর মনে এখনো আমি কোথাও না কোথাও আছি, আমি নিজে অনুভব করেছি। তুমি কবে বুঝলে এই কথাটা? মানে আমার মন সেটা অনুভব করতে পারে মা। আমার আর নিহার বাবুর ভালোবাসা এতটা দুর্বল নয়। ও, সে তো আমরা দেখেইছি, কারণ নিহারের তোমাকে ছাড়া সবাইকে মনে আছে, সবকিছু। তার কারণ এটা মা, যে নিহার বাবুর জীবনের বদলে আমাকে আমার সব থেকে কাছের জিনিসের বলিদান দিতে হতো। কিন্তু আপনি দেখবেন মা, আমি আমার নিহার বাবুর স্মৃতি ফিরিয়ে আনবই। সেটা তো এই জন্মে সম্ভব নয় রুচিতা। ব্যাস, অনেক হয়েছে পুনম। সম্পর্কে আপনি আমার আত্মীয় হন, এই জন্য এখন আপনাকে আমি সম্মান করছি, কিন্তু আপনি আমাকে অপমান করতে বাধ্য করছেন। তাই আমার সহ্যের সীমা পার হওয়ার আগে আপনি বেরিয়ে যান এখান থেকে। এখন তো আমি যাচ্ছি রুচিতা, কিন্তু আবার তোমার কাছ থেকে এই কাগজে সই নিতে আমি অবশ্যই আসব। রুচিতা, এসব কি বলছিল? তুই তো বললি তোকে সম্মান দিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়েছে, আর তারপরেও বিচ্ছেদের কথা কেন উঠছে? আর তুই এতদিন শ্বশুরবাড়িতে না থাকলে কোথায় গিয়েছিলি? কোথায় ছিলি রুচিতা? আমি শ্বশুর বাড়িতে ছিলাম, কিন্তু কিন্তু কি? আমি তোমাকে পুরো ব্যাপারটা এখন বলতে পারবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, এটা আমি মায়ের বাড়ি পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে। আমি তোমাকে সবটা পরে বলে দেবো। রুচিতা, তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠাম্মি, তুমি শুধু এটা বুঝে নাও যে যেমন যেমন সতী নিজের শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, তেমনি আমাকেও নিহার বাবুকে পাওয়ার জন্য তপস্যা করতে হবে। এ প্রিয় না, আমার ভালোবাসার একটু বেশি সুযোগ নেয়। নিজের জিনিসপত্র আমার হাতে ধরিয়ে দিয়ে ফ্রেন্ডসদের সঙ্গে মজা করে বেড়াচ্ছে। সবকিছু আজই হবার ছিল। স্ক্র্যাপ বুক, মাই ফ্যামিলি, আমার বড় ঠাকুমা, আর এটা আমার দাদু ঠাকুমা। মাই লাইফ, আমার মা বাবা। পরবর্তী নাম নিশ্চয়ই আমার থাকবে। এক্সকিউজ মি, এখানে গাড়ি পার্ক করবেন না। সরি, আমি সাইডে রেখে দিচ্ছি। ড্রাইভারটা কোথায় গেল? এখনো আসেনি কেন? এত লেট করলে কেন? কখন থেকে ওয়েট করছি। এতগুলো অফিসের ফাইল এখানে পড়ে আছে, আমি কি ছাদে উঠে বসবো? এক্ষুনি সরিয়ে দিচ্ছি। সরাও। কি হলো? তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর এটাই একটা রাস্তা। এই ঠক ঠক করে কিসের আওয়াজ হচ্ছে? হয়তো এটা ডিগি থেকে আসছে। এমনিতেই আমার মাথা ধরেছে, তার মধ্যেই টক টক টক। গাড়ি থামাও।
আমি দেখছি কি আছে। গাড়ি এত তাড়াতাড়ি থেমে গেল কেন? টিকিটটা মনে হয় জ্যাম হয়ে গেছে। শিগগির আমায় বাড়ি পৌঁছে দাও, আমার মাথা খুব যন্ত্রণা হচ্ছে। রান্না তো হয়ে গেছে, কিন্তু এই ইমারতি গেল কোথায়? ঠাকুমা, ও তো ছাদে আছে, দেখলাম কাপড় শুকোতে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ডাল তো একদম তোমার মতো বানিয়েছে ও। ওই আমি কাল যখন ডাল বানিয়েছিলাম না, তো ও জিজ্ঞেস করলো আমায় কেমন করে বানাতে হয় ডালটা। এই ডালটাই সবাই পছন্দ করে, তাই এরকম ভাবেই বানাবে বলছিল, তাই তখনই ও শিখে নিয়েছিল। কিন্তু মেয়েটা কত কাজের ঠাকুমা, দেখুন ঝট করে বললাম ও চট করে করে নিল, মানে হলো। ব্যাস ব্যাস, ওর প্রশংসা করাটা এবার বন্ধ করো। টেবিলে খাবারগুলো নিয়ে যাও, সবাই এক্ষুনি এসে যাবে। হে ভগবান। মনে হচ্ছে পুনম রুচিতাকে নিয়ে আসছে। পুনম, রুচিতা কোথায়? ও আর এই বাড়িতে ফিরে আসবে না বলেছে। কি? হ্যাঁ, ও তো খুব ভালো আছে বাপের বাড়িতে। বলছিল যখন নিহারের স্মৃতিশক্তি ফিরে আসেনি, তাহলে বাড়ি ফিরে গিয়ে কি করব? রুচিতার কাছে এটা আশা করিনি। আমি এক্ষুনি ওর সঙ্গে ফোনে কথা বলছি। কি প্রয়োজন আছে ওকে আবার ফোন করার? তুমি তো ফোন করেছিলে ওকে, উত্তর দিয়েছে ও। চাইলে তো আবার ফোন করতে পারতো। তাহলে এই মেয়ে তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাদের নিহারের এই অবস্থা করে নিজে ওখানে আনন্দ করছে। ঠাকুমা, মা, আপনাদের হয়তো কোনো ভুল হচ্ছে। ও এরকম তো ও করতে পারে তাহলে না কি আমি কখনো। মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে এটা। এসব কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসুন লঙ্কা সব শেষ হয়ে গেছে, সব পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সবজি সবজি শেষ হয়ে গেছে, সেই কথাটাই বলছিলাম। তাই এখানে সবার সামনে যেয়ে পাঠাতে হবে? রান্নাঘরে গিয়ে ফোনে কথা বলতে পারো না তুমি? হ্যাঁ সরি। যাও। এক সেকেন্ড, তুমি তো ছাদে কাপড় মেলতে গিয়েছিলে না? তাহলে পাশ থেকে তুমি কি করে এলে? আর এত চট করে তুমি কাপড়ও বলতে ফেলেছো? দিদা, আসলে আমি তো জামা কাপড় কখনই শুকোতে দিয়ে দিয়েছি, তারপর চানও করে নিয়েছি, আর তারপর বাইরে গেছিলাম গাছে জল দিতে। আমি যাই। মায়ের চিন্তাটা আমি বুঝতে পারছি। আপনার শরীর আরো খারাপ না হয়ে যায়, তাই উনি চান আমি আপনার থেকে দূরে থাকি। কিন্তু
আপনার থেকে দূরে গিয়ে আমি নিজেকে ভুলে যাব নিহার বাবু। তাই প্লিজ প্লিজ আমাকে মনে করার চেষ্টা করুন। এই আওয়াজটা তো নিহার বাবুর ঘর থেকে এলো। নিহার বাবু, দাদা বাবু, কি হলো আপনার? অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। বোধহয় অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখেছেন উনি। কোনো ব্যাপার না দাদা বাবু, আপনি একদম ঠিক আছেন। একটু জোরে জোরে শ্বাস নিন। হ্যাঁ, তুমি কি করে জানো এটা আমার ফেভারিট সং?